বিষ্ণুপুর হল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর। এই শহরটি মূলত পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত হলেও এখানে ল্যাটেরাইট পাথরের নির্মিত অনেকগুলি মন্দিরও রয়েছে। পশ্চিমবঙ্গে সম্ভবত আর কোনো শহরে একসঙ্গে এতগুলো ঐতিহাসিক দ্রষ্টব্য আর নেই। 1998 সাল থেকে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। বিষ্ণুপুর যথার্থই এক মন্দির নগরী। সারা বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে আছে কত মন্দির। প্রথমে জোড় বাংলা মন্দিরের কথা বলতে হয়। মন্দিরটি যেন পরস্পর সংলগ্ন দুটি কুটির। লাল মাটির ইট দিয়ে তৈরি মন্দিরের গায়ে রয়েছে চমৎকার অলঙ্করণ। এরপর বিষ্ণুপুরের ইটের তৈরি সবচেয়ে পুরনো স্থাপত্য হলো রাসমঞ্চ। 1600 সালে তৈরি করেছিলেন রাজা বীর হাম্বির। পোড়ামাটির ব্লক দিয়ে তৈরি বিরাট এক মঞ্চের ওপর তৈরি হয়েছে পিরামিড আকৃতির এই মন্দির। এরপর যেতে হবে চারদিক উঁচু পাঁচিল ঘেরা বিরাট এক চত্বরে চারকোনা আকৃতির একরত্ন মন্দির, যার ওপরে রয়েছে একটি গম্বুজ। বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে একটি বিশেষ আকর্ষণ পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দির। মন্দিরের ভিতরে ও বাইরে দুর্দান্ত সব টেরাকোটার কাজ রয়েছে। মল্ল রাজা দুর্জন সিংদের 1964 সালে মদনমোহন মন্দিরটি তৈরি করেছিলেন। এক চূড়ার এই মন্দিরের গায়ে সূক্ষ্ম টেরাকোটার অলঙ্করণ খুঁটিয়ে দেখবার মতো। বিষ্ণুপুরের আরও একটি প্রাচীনতম মন্দির হল মৃন্ময়ী মন্দির। দেবী দুর্গা এ মন্দিরে দেবী মৃন্ময়ী রূপে পূজিত হন। বিষ্ণুপুর থেকে 8 কিলোমিটার দূরে দিহর এলাকায় সারেশ্বর ও শৈলেশ্বর মন্দির রয়েছে। ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির দুটি ওড়িয়া দেউল নির্মাণ শৈলীতে গড়া। বিষ্ণুপুরের রাজাদের শাসনকার্য পরিচালিত হতো যে জায়গা থেকে, সেখানে ঢুকতে হলে মূর্ছা পাহাড়ের কাছে আছে বিশালাকার গড় দরজা। পুরাতত্ত্ব, শিল্পকলা ও ইতিহাসে আগ্রহীদের আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবনে আসতেই হবে। মল্ল রাজত্বে ধাতু শিল্পেরও যে প্রভূত উন্নতি ঘটেছিল তার প্রমাণ দেয় দলমাদল বা দলমর্দন কামানটি। 300 বছর আগে 3.8 মিটার লম্বা কামানটিতে এখন আর জং ধরেনি। লোকশ্রুতি স্বয়ং দেবতা মদনমোহন দলমাদল কামানটি দেগে বর্গীদের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। আর আছে দিগন্ত ছোঁয়া লালবাঁধ, একটি কৃত্রিম জলাশয় তৈরি করেছিলেন মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিং। ইতিহাস আর লোকশ্রুতি মিলেমিশে আজও রহস্যময়তার বাতাবরণ ছেয়ে আছে লালবাঁধ জলাশয়টিকে। বিষ্ণুপুরে অপেক্ষাকৃত এক নতুন সংযোজন বিষ্ণুপুর পর্যটন মানচিত্রে পোড়া মাটির হাট। জোড় বাংলা মন্দিরের সামনে প্রাঙ্গণে প্রতি শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে। বিষ্ণুপুর যেতে শালিমার, সাঁতরাগাছি ও হাওড়া স্টেশন থেকে নানা সময়ে এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার বিষ্ণুপুর জংশন যায়, তবে রেলপথের চেয়ে সড়কপথের দূরত্ব কম। কলকাতা থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে বিষ্ণুপুর পৌঁছতে সময় লাগবে 4.25 ঘন্টা। বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির ও অন্যান্য দ্রষ্টব্য ঘুরে দেখার জন্য রিক্সা, অটো বা টোটো আছে। প্রাইভেট গাড়িও ভাড়া করা যেতে পারে।